দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে গব্বর সিং বলে কটাক্ষ করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী। মালতীপুরে তৃণমূলের ব্লক সম্মেলন থেকে বিরোধীদের হুঁশিয়ারি দিলেন। মালতীপুরের সম্মেলন থেকে আব্দুর রহিম বক্সী বলেন, আমরা সোলে বয়ে দেখেছি, সোলে বয়ে একজন গব্বর সিং ছিলেন। আমাদের দেশেও একজন গব্বর সিং আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দিল্লি থেকে বলছেন তার ভয় পাচ্ছেন প্রত্যেকটা লোক। ওরে গব্বর সিং, জেনে রাখো, যেভাবে সোলে বয়ে গব্বর সিংকে মাটিতে ফেলে মারা হয়েছিল, জনসাধারণ মেরেছিলেন, এবারও সেই দিল্লির গব্বর সিংকে পশ্চিমবঙ্গের মানুষ সোলে বইয়ের গব্বর সিংয়ের মতো অবস্থা করবেন। বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মমতা ব্যানার্জি যদি তৃণমূল কংগ্রেসকে অর্ডার দেন, তাহলে চাচল ২ নম্বর ব্লকের মাটি থেকে একটাও সিপিএম কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না। আমরা সোলে বই দেখেছি, সোলে বই একজন গব্বর সিং ছিলেন। আমাদের দেশে একজন গব্বর সিং আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অহংকার দিয়ে বলছেন তার ভয়ে প্রত্যেকটা জন গব্বর সিং এর ভয়ে বলতো মা সোজা বাচ্চা নেই তো গব্বর সিং আ যায়গা। আমাদের রাজ্যের লোক এখন স্বরাষ্ট্রমন্ত্রীর অহংকার, বিভিন্ন ধরনের সিবিআই, ইডি, পুলিশি নির্যাতন, মিলিটারি শাসনের ভয় দেখানোর চেষ্টা করছে গব্বর সিং দিল্লিতে বসে। ওহে গব্বর সিং, তুমি জেনে রাখো, যেভাবে সোলে বয়ে গব্বর সিংকে মাটিতে ফেলে ফেলে মারা হয়েছিল, জনসাধারণ মেরেছিলেন, এবারও সেই দিল্লিতে বসা গব্বর সিংকে পশ্চিমবঙ্গের মানুষ সোলে বয়ে গব্বর সিং এর মতো অবস্থা করবে, জেনে রাখো। এর আগেও আমি বলেছি যে যিনি এসব কথা বলছেন তিনি রাজনৈতিকভাবে অপরিপক্ক, ইম্যাচিওর এবং ভেসে থাকার জন্য, রাজনীতিতে ভেসে থাকার জন্য এইসব কথা বলছেন। মালদা জেলার মানুষ তার পূর্বাপর ইতিহাস জানে, এই জেলার মানুষ তার পূর্বাপর ইতিহাস খুব ভালোভাবে জানে। সুতরাং উনি এইসব বড় বড় কথা বলে দলের মধ্যে নিজের আসনটাকে পাকা করতে চাইছেন, স্থানটাকে। কারণ তৃণমূল কংগ্রেসের মধ্যে তো প্রচুর প্রতিদ্বন্দ্বী, কার কখন চেয়ারটা পেছন দিক থেকে সরে যাবে কেউ বলতে পারবে না। ফলে উনি এইসব বাজার গরম করার কথা বলছেন। এটা চরম অনৈতিক কথাবার্তা, রাজনৈতিকভাবে অনৈতিক কথা। রাজনৈতিক মানুষজন এরকম কথা বলেন না। তার মতো এরম নিম্ন রুচির অশিক্ষিত লোক একটা দলের জেলা সভাপতি, এটা ভাবতেই আমাদের লজ্জা লাগছে। আজকে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধে কটূক্তি করছেন, বলছেন কাপড় খুলে নিতে হবে। আজকে অমিত শাহজির সম্বন্ধে, স্বরাষ্ট্রমন্ত্রী, তার সম্বন্ধে তিনি কটূক্তি করছেন, কুরুচিকর কথা বলছেন। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সম্বন্ধে কুরুচিকর কথা বলছেন। এটা সত্যি আমাদের লজ্জার বিষয়। রাজনীতিকে তিনি কোথায় নিয়ে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে শক্তিশালী হওয়ার চেষ্টা করতে হবে। মালদা টুডে।